তো বলি বন্ধুরা, কিছুদিন আগে আমাদের কণা পূজা হয়েছিল। সেই পুজোর কিছু মুহূর্ত তোমাদের তুলে ধরলাম। তা খুবই ভালো লাগবে। দেখো, আমাদের গ্রাম বাংলায় কণা পুজো, আমাদের তুলসী থানে পুজো হচ্ছে। আর আমরা সবাই শাঁখ-কাশি বাজাচ্ছি, ঠাকুরমশাই পুজো মন্ত্র পাঠ করে ঘণ্টা বাজাচ্ছে। কোনাগুলো রাখা আছে, কোনাগুলো গিয়ে আমাদের পুজো করা হয়, ঠাকুরমশাই পুজো করে। তা দেখো বন্ধুরা, তোমাদের দেখলে খুবই ভালো লাগবে। খুবই সুন্দর একটা গ্রাম বাংলার নতুন একটা পুজো অর্চনা। দেখো বন্ধুরা, খুবই ভালো লাগবে। আর খুবই সুন্দর একটা মুহূর্ত আমি তুলে ধরলাম। আমরা সবাই প্রণাম করলাম ঠাকুরমশাইয়ের সাথে সাথে। আমরা সবাই প্রণাম করলাম। পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমাদের গঙ্গা জল ছড়া দেবে, আমরাও গঙ্গা জল নেওয়ার প্রস্তুতি রইলাম। সবার মাথায় গঙ্গা জল ছড়া দিচ্ছে আর মন্ত্রপাঠ করছে। তা পুজোটা আপাতত শেষ হয়ে গেছে। এবার ঠাকুরমশাই উঠে পড়বে। আমাদের দক্ষিণা ঠাকুরমশাইকে দেওয়া হবে। আমরা সবাই মিলে ঠাকুরমশাইকে পায়ে প্রণাম করলাম। আর আমার মা দক্ষিণা দিয়ে এলো ঠাকুরমশাইকে। আমাদের এই ঠাকুরমশাই যত পূজা অর্চনা হয় সব পুজো করে, সবই পুজো করে, খুবই ভালো। আর দেখো, পুজো দেওয়া হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার প্রসাদটা তুলে নেব। আর সবাই আমরা গঙ্গার মানে কোনাতে জল দেব। তা যাই হোক, এবার কোনা পূজার দিনে আমাদের পিঠে করতে হয়। তা সেই হিসাবে আমাদের মা পিঠে বানাচ্ছে। দেখো, পিঠে তৈরি হচ্ছে আর আমরা উনুনের ধারে বসে আরাম করছি, একটা একটা করে পিঠে খাচ্ছি। তা আমার মা মাটির উনুনে লোহার কড়াই পিঠে বানাচ্ছে। দেখো, পিঠেগুলো খুব সুন্দর উঠছে, দারুণ। আর পিঠেগুলো হচ্ছে, এটা হচ্ছে সুরুচুগলি পিঠে ময়দা দেওয়া হয়েছে চালের গুঁড়োর সাথে মিশিয়ে, হালকা উষ্ণ গরম জল দিয়ে সেটা গুলে আর পিঠেগুলো বানানো হচ্ছে। আমার মেয়ে পিঠে খাচ্ছে। দেখো, আমরা সবাই মিলে বসে আছি উনুনের ধারে, চারপাশ ঘিরে বসে আছি আর টুকটুক করে পিঠেগুলো খাওয়া হচ্ছে। দারুণ একটা মুহূর্ত সময় পেরিয়ে এলাম আমরা। যতক্ষণ ছিলাম বাপের বাড়িতে খুবই মজা করে, হই হুল্লা করে, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি করে কাটিয়ে এসেছি। দারুণ সুন্দর সেই সব দিনগুলো এখন খুব মিস করি। আর যেটুকু তুলে ধরেছিলাম সেটুকু আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, তোমরাও খুবই ভালো লাগবে। দেখো, পিঠেগুলো খুব সুন্দর উঠছে, তাই না? দারুণ সুন্দর লোহার কড়াই পিঠেগুলো ভালো হচ্ছে। তা আমার মাও আমার জন্য কিছু চালের গুঁড়ো পাঠিয়ে দিয়েছে, সেগুলো বাড়িতে এসে বানিয়ে নেব। তা বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আমি ব্লগ হিসাবে তোমাদেরকে তুলে ধরেছি, খুবই ভালো লাগবে। আমাদের পুচকে সোনাও পিঠে খেতে খুবই ভালো লাগছে। দেখো, পিঠেগুলো দারুণ সুন্দর এক এক করে সব বানানো হচ্ছে। আমরা এক এক করে খাচ্ছি আর উনুনেতে ধিক ধিক করে আগুন জ্বলছে। দারুণ সুন্দর পিঠে বানানো হচ্ছে। আমরা তো গ্যাসে বানানো এইসব সম্ভব নয়, গ্যাসেও ঠিক ভালোভাবে হয় না। উনুনে যতটা সুন্দর করে পিঠে বানানো হয় ততটা সুন্দর হয় না। আর মায়ের হাতে পিঠে অপূর্ব। যতই বাড়িতে বানিয়ে খায় না কেন, কিন্তু মার হাতে পিঠে খেতে সত্যিই অপূর্ব, খুবই ভালো লাগে। তা বন্ধুরা, আমার মতন পিঠে কে কে খেতে ভালোবাসে একটু জানিয়ে দেবে। আর আমার তো ভীষণ ভালো লাগে পিঠে খেতে। কাদের কাদের বাড়িতে পিঠে বানিয়ে খাও অবশ্যই জানাবে। আর উনুনের ধারে বসে মজা করে পিঠে খাওয়া দারুণ একটা উপলব্ধি, খুবই সুন্দর, ভালো লাগে। আর আমাদের পুচকে সোনা খেতেও ব্যস্ত। ওকে দেব না, ও শুনবে না, ও শুধু বলছে দে 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 দে।
দেখো ওকে দেওয়া হচ্ছে না বলে ও হাত বাড়িয়ে খাওয়ার জন্য খুবই খুবই চেষ্টা করছে। তা এক এক করে পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠছে। দেখো আমার মা বানাচ্ছে, দারুণ সুন্দর পিঠেগুলো বানাচ্ছে, দারুণ সুন্দর হচ্ছে পিঠেগুলো। তা যাই হোক, মার কাছ থেকে পিঠে বানানো শিখে নিলাম, আমিও বাড়িতে গিয়ে বানিয়ে খাবো। তা দারুণ সুন্দর হবে, গুড় দিয়ে খেতে হবে এই পিঠেটা, জানো তো বন্ধুরা। তা গুড় দিয়ে খেলে খুবই ভালো লাগবে। আমিও গুড় দিয়ে খেলাম দুটো, আবার কিছু পরে খাবো। তা যাই হোক, আবার একটা থালা ভর্তি হয়ে গেছে, আর একটা থালা নিয়ে পিঠে রাখা হচ্ছে। এই